গাইস আজকে সব টিম মেম্বাররা মিলে খেলাম বিরিয়ানি। দিস ইজ প্রো। গাইস প্রথমে আমরা যাচ্ছি বাজারে বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব কিনতে। দেন আমরা সবাই বাজারে চলে আসি এবং ছোট ভাইকে মুরগি আনতে বলি, সে মুরগি নিয়ে চলে আসলো। কয় কেজি? 3 কেজি করাইব একবার করা। দেন বিরিয়ানি রান্না করতে আর যা যা লাগে বাকি সব নিয়ে চলে আসি আমিও। ভাইও কেনাকাটি সব জান। ওকে চলো ওকে। এরপর আমরা সব কিনে নিয়ে বেরিয়ে পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গাইস দুপুরবেলা ভিডিও করার সময় ঘেমে যাওয়া অবস্থায় পানি খাওয়ায় হালকা পাতলা ঠান্ডা লাগছে, যার ফলে ভয়েস একটু অন্যরকম হতে পারে, ইগনোর গাইস। এরপর আমরা বাসায় চলে আসি। ইয়াসিন ভাই তারপরে গাড়িটা বাসার ভিতরে রেখে দেয়। দেখতে পাচ্ছেন গাইছে যে ছোট ভাইয়ের হাতে বাজার। এরপর আমরা যে যার মতো কাজে লেগে পড়ি। দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই পেঁয়াজ কাটতেছে। এরপর দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে আমাদের চিটার নাইম চুলা কাটতেছে। ইয়াসিন ভাই বসে বসে ডিরেকশন দিতেছে। কিন্তু গাইছে একটা কামও হয়ে গেছে, আমাদের পাতিলের চেয়ে চুলা অনেক বেশি বড় হয়ে গেছে। কিন্তু গাইস সমস্যা নাই, কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। আর আমার বন্ধু আতিকের বুদ্ধির কোনো অভাব নাই, তাই সে বুদ্ধি করে সিস্টেমে চুলাটা বানিয়ে নিল এবং রান্না করা শুরু করে দিল। দিস ইজ প্রো। গাইস গতকাল বৃষ্টি হয়, মাটি ভেজা, আর আমরা যেহেতু মাটিতে চুলা কাটছি তাই চুলা জ্বলতে চাইতেছে না আর কি। তাই গাড়ি থেকে পেট্রোল বের করে এখন জ্বালানো হবে। এরপর ইয়াসিন ভাই গাড়ির টাঙ্কিটা খুলে এর ভিতরে একটা তেনা দিয়ে দিল পেট্রোল বের করার জন্য। দেন পেট্রোল বের করলো এবং চুলায় দিয়ে দিল। এরপর তো দেখতেছি গাইস পুরো দাও দাও করে জ্বলতেছে। গাইস এরই মাঝে একটা আকাম ঘটে যায়, সেটা হলো আমাদের রান্না বান্নার জন্য যে বাজার আনছিলাম তার ভিতরে কিছু কিছু জিনিস শর্ট পড়ছে, তাই সেগুলো আনার জন্য আবারও যাচ্ছি বাজারে। দেন বাজারে চলে আসি, এরপর দোকানে যাই এবং যা যা শর্ট পড়েছিল সব কিনে নেই। দেন আমরা আবার বেরিয়ে পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাইকটা একটু জোরে চালাচ্ছি বিকজ আমাদের জন্য রান্না বান্না সব বন্ধ হয়ে আছে, আমরা গেলে আবার রান্না স্টার্ট হবে। এরপর আমরা বাসায় চলে আসি এবং গাড়িটা জায়গা মতো রেখে দিই। এরপর সবকিছু ব্লেন্ডার করে আবার রান্না বান্না স্টার্ট করে দিই। এরপর মাংস রান্নাটা হয়ে গেলে আমি আর ইয়াসিন ভাই মাংসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আসলে মাংসটা অনেক ভালো হয়েছিল গাইস। আমার বন্ধুর রান্না না খারাপ হতেই পারে না। আর বহু অপেক্ষা করার পর অবশেষে বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। আসলে অনেক বেলা হয়ে গেছে, আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন রান্না হবে এবং আমরা খাবো। অবশেষে বিরিয়ানি রান্না পুরোপুরি কমপ্লিট, এখন আমরা সবাই খাবো। সবাইকে বললাম যার যতটুকু লাগে হাত দিয়ে নিয়ে খেতে। আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি আছে, সমস্যা নাই। যার যতটুকু লাগে সে খাবে, সমস্যা নাই। এটা যখনই বলছি যার যতটুকু লাগে নিয়ে খাবে, বন্ধু আতিক দেখি বোল নিয়ে বইছে। আসলে বাইরে অনেক গরম, বিরিয়ানিটা অনেক গরম, এই কারণে বন্ধু যাতে তাড়াতাড়ি জুড়ে খেতে পারে এই কারণে বলে খাইতেছে। আসলে ওসব কিছুই না। এরপর আমরা সবাই মিলে খাই এবং যার যার মতো বাসায় চলে যাই। আসলে পিকনিক করার কোনো ইচ্ছা ছিল না, হুট করে প্ল্যান হয়ে গেছে। আমাদের অনেক টিম মেম্বার মিসিং, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আর একটা পিকনিক হবে যেটাতে আমাদের সব টিম মেম্বার উপস্থিত থাকবে ইনশাল্লাহ। সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।